মাস্টার্স ফাইনাল সেমিস্টার শেষ করে বাড়িতে যাই এবং কিছুদিন থাকার জন্য। আমাদের বিল্ডিংটা হচ্ছে ওয়ান অফ দ্য ওল্ডেস্ট বিল্ডিং ইন চাঁদপুর, যা একদম মেইন রোডের সাথে। আর আমাদের বিল্ডিং এর পাশে একটি একতলা জমিদার বাড়ির মতো আছে, যা এখন মোটামুটি রিনোভেট করে ওইখানে মানুষ থাকা শুরু করেছে। আর ওই বাড়িটির সাথে আছে একটি সমাধি, যা আমার রুমের জানালার পাশেই। যেহেতু আমরা সেকেন্ড ফ্লোরে থাকি, তো আমার রুম থেকে ওই বাসার ছাদ একদম ক্লিয়ারলি দেখা যায়। আমার বেডের সাইডের জানালা থেকে ওই ছাদের ডিস্টেন্স খুবই অল্প। ওই দিন ছিল 6th May 2018। সাধারণত আমি সবসময় অনেক লেট করে ঘুমাই। লেট নাইটে ইউটিউব থেকে টার্কিশ হরর মুভি দেখা আর ভূত এফএম শোনা এক প্রকার হ্যাবিট হয়ে গিয়েছিল। ওই দিন আমি তাই ল্যাপটপে অন করে মুভি দেখছি, কিন্তু হঠাৎ করে আমার কেন যেন চোখে এত ঘুম চলে আসছিল, আমি বুঝতেই পারছিলাম না। খুব স্ট্রেঞ্জ ফর মি, বিকজ এত আর্লি আমার কখনো ঘুম আসে না। আমি অজান্তেই ঘুমিয়ে পড়ি। তখন হয়তো মাঝরাত হবে। আমি স্বপ্নে দেখি যে একটা কালো বিড়াল খুব কর্কশ আওয়াজ করছে, আর আমি তাতে খুব বিরক্ত হয়ে অনেক রেগে গিয়ে সেই বিড়ালটার গলা কেটে রক্তাক্ত অবস্থায় একটা বালতিতে করে ছাদে নিয়ে যাচ্ছি। এরপর সামান্য ঘুম ভাঙে। চোখে এতটাই ঘুম ছিল যে আমি অন্য বাস ফিরে আবার ঘুমিয়ে যাই। আবার আমি স্বপ্ন দেখতে থাকি যে আমি অপারেশন থিয়েটারের মধ্যে আছি আর আমার ডেলিভারি হচ্ছে। মনে হচ্ছে যে সত্যি আমার ডেলিভারি হচ্ছে, আর আমি সবকিছু ফিল করতে পারছিলাম। এইবার আমি ঘুম থেকে উঠে বসে পড়ি। শ্বাস নিতে পারছিলাম না ঠিক মতো। পরে দেখি যে আমার পুরো শরীর ঘামে ভিজে গেছে। এসির মধ্যেও আমি প্রচন্ড ঘামছি। তারপর ল্যাপটপ শাটডাউন করে পানি খেলাম। ঠিক তখনও আমার জানালার পাশ থেকে দুইটা বিড়ালের কর্কশ আওয়াজ। বিড়ালরা ঝগড়া করলে যেরকম হয় সেরকম শোনা যায়। আমি ওদের ওপর পানি ফেলার জন্য জানালাটা খুলি যাতে আওয়াজ বন্ধ হয়ে যায়, কিন্তু একই জানালা খোলার সাথে সাথেই আওয়াজ বন্ধ। বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে আর অনেক বাতাস বইছে। জানালা বন্ধ করার সময় আমার পাশের বাড়ির সেই ছাদের দিকে নজর পড়তে দেখেছি একজন মহিলা পেছন ফিরে দাঁড়িয়ে আছে। মহিলাটির চুলগুলো ছিল অনেক লম্বা। আবছা আলোতে এইটুকুই দেখলাম। ভাবছিলাম যে হয়তো কেউ কাপড় নিতে ছাদে এসেছে। তারপর আমি জানালা বন্ধ করে মোবাইল চেক করে দেখি, তখন ঘড়িতে রাত 3:13। এরপর ওয়াশরুমে যাই। যেতেই ওয়াশরুমের ভেন্টিলেটরের মধ্যে মনে হচ্ছে কেউ ঢিল ছুটছে। ঠিক তখনই মাথায় এলো যে বৃষ্টির মধ্যে রাত 3টার সময় ওদের ছাদে কে আসবে? আর ওই বাসায় তো এত লম্বা চুলওয়ালা কেউ থাকে না। তাহলে কি আমি এটা কি দেখলাম? নাকি রাত করে হরর মুভি দেখছিলাম তাই হ্যালুসিনেশন হচ্ছে? তখন আমি মাইন্ড সেট করে ফেলেছি এবং আমি এইবার দেখবো যে যেই ঠুকুক বা যাই হোক না কেন আমি দেখবো। সেই মুহূর্তে আবারও বিড়ালের কর্কশ আওয়াজ। আমি আস্তে করে গিয়ে আমার বেডের পাশের জানলাটা খুলতেই আবার সেই আওয়াজ বন্ধ। কিন্তু এরপর যা দেখলাম আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। ওই সেই মহিলা, কালো কাপড়, কালো খোলা চুল, দাঁড়িয়ে আছে। যেহেতু মহিলাটি পেছন ফিরে দাঁড়িয়েছিল তাই আমি এইবার ভালো করে জানলার আরো কাছে গিয়ে দেখছিলাম আসলে এটা কি দেখছি, এটা কি হ্যালুসিনেশন? ঠিক তখন দেখলাম যে মহিলাটি আস্তে আস্তে করে আমার দিকে টার্ন করলো। তার পা গুলো ছাদের ফ্লোর থেকে 3-4 ইঞ্চি ওপরে। আমার দিকে ঘুরতেই দেখি যে মহিলাটির হাত জুড়ে একটি নবজাত শিশু। বিজলির ঝলকানিতে দেখতে পেলাম বাচ্চাটি পুরো রক্তাক্ত, নাভিটা পর্যন্ত কাটা হয়নি। মানে সদ্য ডেলিভারি করা বেবি যেমন হয় ঠিক তেমন, কিন্তু বাচ্চাটি দেখতে ছিল অনেক বিক্ষুটে। আমি ব্যাপারটা ক্লিয়ার হওয়ার জন্য আরো ভালো করে দেখার চেষ্টা করছিলাম, আর ঠিক তখনই মহিলাটার চেহারা তার দিকে আমার চোখ ফেরাতে হলো এবং আমি শ্বাসরুদ্ধ হয়ে যাবার মতো অবস্থায় পড়লাম। কারণ এই মহিলার চেহারাটি ছিল পুরো কালো, আর তাদের চোখ, নাক, মুখ কিচ্ছু ছিল না। আমি তখন কি করবো ভেবে পাচ্ছিলাম না। জলদি করে জানালাটা আটকে ফেলি। জানালাটা আটকাতেই সজোর ঢিলের ওপর ঢিল ছোড়ার আওয়াজ পড়ছে এবং আওয়াজ শুরু হয়ে যায় জানালার মধ্যে, এবং সাথে সাথে সেই বিড়ালের আওয়াজ, নুপুরের শব্দ আর সেই বাচ্চার কান্নার আওয়াজ। আমি জলদি গিয়ে আমাদের বাসার মেইডকে ডাকি। উনিও এইসব শুনে ভয় পেয়ে যায়। আমি তাড়াতাড়ি করে আয়াতুল কুরসি পড়া শুরু করি। যতক্ষণ পড়ি ততক্ষণ আওয়াজ বন্ধ থাকে। পড়া বন্ধ করলেই আবার আওয়াজ শুরু হয়। এমন ঠিক ফজরের আজানের সময় এবং তার কিছু আগ পর্যন্ত ঠিক এইসব ঘটনাই চলতে থাকে। পরের দিন সকালে মাকে জিজ্ঞেস করে জানতে পারলাম যে ওই বাসায় একজন মারা গিয়েছিল অনেক বছর আগে। এরপর কিছুদিন আগে নাকি নুপুরের আওয়াজ শুনতো সবাই, দেয়ালে নখের আঁচড় দেখতে পেত, কিন্তু ডিরেক্টলি কেউ কিছু দেখেনি কখনো। ওই দিন রাতে আমার প্রচন্ড জ্বর আসে। একজন হুজুরও দেখানো হয়। হুজুরের মতে ওইটা একটা খারাপ কিছু ছিল যার বাতাস আমার গায়ে লেগেছে, আর বলছে
হচ্ছিল আমার ওই জিনিসটার দিকে এইভাবে তাকিয়ে থাকাটা একেবারেই উচিত হয়নি। এরপর লাস্ট মান্থে যখন আমি আবার চাঁদপুরে যাই, তখন আমার একজন ফুপির কাছ থেকে জানতে পারি যে স্বাধীনতার আগে এখানে একজন মহিলা থাকতো যে কিনা প্রেগনেন্ট ছিল। তার হাজবেন্ড তাকে রেখে নিরুদ্দেশ হয়ে গিয়েছিল। মহিলাটি বাড়িতে একাই থাকতো, কারোর সাথে তেমন কোনো কথা বলতো না, আর বাসা থেকেও খুব বেশি একটা বের হতে চাইতো না। মহিলাটি নাকি তার ডেলিভারি হওয়ার সময় সেই ঘরের ভেতরে মারা যায় এবং তার 3 দিন পর অনেক পচা গন্ধ আসে যখন, তখন বাড়ির দরজা ভেঙে সবাই তাকে উদ্ধার করে এবং তখন দেখে যে সে ফ্লোরে পড়ে আছে এবং বাচ্চাটিও নাকি সেই মহিলাটির সাথেই পেয়েছিল সব, এবং সেও মরে পড়ে আছে। ওই মহিলার চুলগুলো নাকি অনেক লম্বা ছিল। কিন্তু এত বছর পর আমাকে কেন দেখা দিল তা আজও বুঝতে পারিনি। এমন আরো কিছু প্যারানর্মাল জিনিস আমি এক্সপেরিয়েন্স করেছি, কিন্তু তেমন ডিরেক্টলি এর আগে আমি কখনো কিছু দেখিনি। আর সবচেয়ে বেশি অবাক করার মতো বিষয় ছিল যে ওই রাতে আমি আর আমার মেয়ে ছাড়া নাকি ওই সব আওয়াজ কেউ শুনতে পায়নি। আমার সাথে ঘটে যাওয়া আরো ছোটখাটো ঘটনা আছে, সময় পেলে সেগুলো লিখে পাঠাবো। এই প্রথম কোন স্টোরি পাঠালাম, জানি না কতটুকু গুছিয়ে লিখতে পেরেছি। লাভ মুতাফান, এবং তারপরে তিনি তার নাম এবং ঠিকানা দিয়েছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার যে ঘটনাটি পাঠিয়েছেন, ইটস আ বিউটিফুল